গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি আহমদপুর স্টেশন। আহমদপুর স্টেশনে এসে বসে আছি। আমার সামনে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। তবে আমার পাশে কিন্তু আমার সবথেকে বড় এডিটরটা বসে আছে, হরি। ওকে নিয়ে চলে যাচ্ছি কলকাতা। তারপরেই চলে এলো আমাদের ট্রেনটা, সামনের দিকে চলে আসছে যে ট্রেনটা, এই ট্রেনে করে কিন্তু আমরা যাব কলকাতা। একদম ট্রেনের কাছে এসে দাঁড়িয়ে আছি। ট্রেনের গোটাটা দেখে তো আমি একদম অবাক হয়ে গেলাম যে এত সুন্দর ট্রেন দিয়েছে এখন ইন্ডিয়ান রেলওয়ে। তারপরেই আমাদের ছেড়ে দিল ট্রেনটা। ট্রেন কিন্তু একদম প্রাকৃতিক দৃশ্যর হাওয়া নিতে নিতে কিন্তু যাচ্ছি। পরিবেশটা দেখে এতই ভালো লাগছে, দেখার মতন কিছু দেখছি। আহা! তাই কিন্তু ট্রেনের মধ্যে প্রচুর ভিড় ছিল, তাই আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখতে দেখতে যাচ্ছি। মোবাইল ভিডিও করতে করতে এত ভিড়, তার বেশি বসার সিট পর্যন্ত পাইনি। তবে আনন্দ ছিল, কারণ ঠান্ডা বাতাস ঢুকছিল, খুব ভালো লাগছিল পরিবেশটা। ট্রেন এতই স্পিডে যাচ্ছিল, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। তারপরে জুম করে দেখি, হ্যাঁ, খুব স্পিডে চলছে। আর দাদা তো দাঁড়িয়ে, তারপরেই নিজের বদনটা একটু দেখে নিলাম ক্যামেরার মধ্যে ঠিক কেমন লাগছে। তো দেখে কিন্তু ভালোই লাগছে। তারপরেই চলে এলাম কিন্তু আমাদের লটারি কোম্পানি ডিআরের হেড অফিস। তারপরে হেড অফিস থেকে বেরিয়ে চলে এলাম বাইরে। আমি ছিলাম, জাহাঙ্গীরদা ছিল, আরও দুজন ছিল। সবাই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে গেলাম ওখানে। তারপরে গিয়ে সামনে গাড়ি লাগানো ছিল, গাড়িতে গিয়ে বসে পড়লাম। আর প্রচণ্ড রোদ গরমও ছিল, তার মধ্যে দিয়ে মাথার ঘাম কিন্তু পায়ে পড়ছিল, সেটা কিন্তু তখন বুঝতে পারলাম। তারপর চলে এলাম গাড়ির ভিতরে। গাড়িতে এসে বসে পড়লাম। গাড়িতে এসে ড্রাইভার সাহেব কাঁচটা খুলে দিল, আরও গরম লাগলো। গরম লাগার পরই কিন্তু ড্রাইভার সাহেব এসি বেশি চালিয়ে দিয়ে গাড়ি কিন্তু স্টার্ট করে ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। জায়গাটা কিন্তু খুব শর্ট ছিল, আর পেছন থেকে বেরিয়ে, তবে ব্যস্ততম শহর কলকাতা, সেটা কালকে আমি অনুভব করলাম, এত ব্যস্ততা। থেকে বেরোবো বললে আমি 15 মিনিট থেকে কিন্তু দাঁড়িয়ে আছি, কোনোভাবেই বেরোতে পারছি না, এতই গাড়ির চাপ। অবশেষে কিন্তু আমি গাড়িগুলোকে, তারপরেই চলে এলাম হাওড়া ব্রিজ, সবারই প্রিয় হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের ওপর দিকে গঙ্গার হাওয়া খেতে খেতে যাচ্ছি, কি ভালো লাগছে দেখে, আহা! তারপরে দেখো কত মানুষজন হেঁটেও যাচ্ছে, গাড়ি নিয়েও যাচ্ছে। তারপরে ব্রিজ দিয়ে যেতে যেতে কিন্তু ব্রিজও প্রায় শেষ পর্যায়ে চলে এলো। একদম ব্রিজের শেষের দিকে চলে এলাম, দেখেও ভালো ভালো লাগছে। তারপরে হাওড়া ব্রিজের এটা হচ্ছে ফুল ভিউ। এটা গঙ্গার ঘাট থেকে দাঁড়িয়ে দিয়ে ভিউটা নিয়েছি। তারপর লঞ্চ মাঝি তো লঞ্চ নিয়ে চলে আসছে এদিকে, আর এই ঘাটের এদিকে সবাই চান করতে ব্যস্ত, আর আমি কিন্তু ব্যস্ত ওয়েদারের মজা নিতে আর ভিউ নিতে ব্যস্ত, কেন গোটাটাই কভার করার কাজই হচ্ছে আমার। তারপরেই কিন্তু আমরা চান করার জন্য চিন্তা ভাবনা করছি, কে আগে চান করবে, কে পরে চান করবে। তারপরেই কিন্তু আমি চান টান করে দাঁড়িয়ে আছি। তারপর হরি কিন্তু চান করতে ব্যস্ত, কারণ ওর ব্যাগগুলো আর প্যান্টগুলো কিন্তু আমাকে দেখতে হবে। বুকে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু ওর বডি থেকে ওখান থেকে বেরিয়ে চলে এলাম সোজা প্ল্যাটফর্মের দিকে। তারপরে হাওড়া ব্রিজের পাশে প্রচুর লোক, দেখে তো পুরো মাথায় নষ্ট, এত লোকের সমাগম, কি করব কিছু বুঝে উঠতে পারছি না। প্রচুর লোক আর ব্রিজটাও দেখে খুব। তারপরে গিয়ে দেখি সবারই প্রিয় দাঁড়িয়ে আছে বন্দে ভারত, ওখানে তো গিয়ে নিজেকে একটু পোস্ট পাস দিয়ে একটু ছবি টবি তুলে একটু লাইভ ব্যাপার করে নিলাম আর কি। তারপরে ভালো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, গিয়ে দেখি হাওড়া রাধিকাপুর, এটা তো আমাদের ট্রেন নয়। তারপরে গিয়ে দেখি আমাদের ট্রেন চলে এসেছে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। ওখানে গিয়ে ট্রেনের আমরা খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় গিয়ে বসবো। তারপরে গিয়ে জানলার ধারে গিয়ে বসে পড়লাম একদম চিল মুডে। তারপরে দেখো মালগাড়ির ড্রাইভার পাশে কেমন ঘুমাচ্ছে বসে বসে, দেখে আমার কি মজা লাগছিল, কি বলবো আর ওকে। মেয়েরা কত সুখে আছে দেখুন, ইঞ্জিন দাঁড়িয়ে আছে তবুও ক্লিয়ার ঘুমে ব্যস্ত। সত্যি ভাই, করেছো কপাল তুমি। কুমিল্লা ট্রেন পরে চলবে। তারপরে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। ট্রেন কিন্তু একদম ঝড়ের গতিতে ছুটছে। জানলার ঠান্ডা হাওয়া আর সন্ধে লাগার মুহূর্ত একটা অন্যরকম লাগছিল ট্রেনে বসে বসে, নিজেকে এতটা ভালো লাগছিল সে কি আর বলবো, বলে বোঝানোর মতন নয় আর কি। বাই বাই, এখানেই আমার ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।